হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ব্লগটা আমি খুব সকাল থেকে শুরু করেছি। তো এখন আমি সিয়াশিটা খেয়ে নেব। এটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে নিয়েছিলাম, তো 10 মিনিট পর আর কি এটাকে খাবো। তো ইদানিং মনে হচ্ছে যে আমার আগে থেকে আমার ওয়েট বেড়ে গেছে, যার জন্য আর কি একটু ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করতেছি, যদিও তেমন একটা করা হয় না সব সময়। তারপর আমি ছাদে চলে আসছি। বাহিরে হাঁটার সময় নেই, কারণ মেয়ে যেহেতু আমার ছোট, তো ও ঘুম থেকে উঠলে আমাকে যদি না দেখে তো কান্নাকাটি শুরু করে দেয়। সকাল থেকে ঘুম ঘুম থেকে উঠলে আর কি আমাকে লাগবে, তো এর জন্য আর বাহিরে যাওয়া হয় না। তো ভাবলাম যে ছাদ যেহেতু মোটামুটি বড় আছে, তো এখানেই আমি হাঁটার এক্সারসাইজটা কমপ্লিট করে ফেলি। তো আমি প্রতিদিন হাঁটি না, ইদানিং আর কি শুরু করেছি। তো 20 থেকে 25 মিনিট হাঁটার ট্রাই করি। তো এদিকে বাবু ঘুমিয়েও আছে আর এদিকে আমার হাঁটাটিও হইতেছে। আর তো ছাদে এসে দেখি এই মরিচ গাছটা তো কিছু ফুল আসছে, তো আপনাদের জন্য একটু ফটোশ্যুট করে নিলাম। তো ঘুম থেকে উঠে আমি আগে মাছটাকে ভিজাই নিছিলাম। তো আর এইগুলো রাতে কেটে রাখছিলাম, আজকে ভেন্ডি ভাজি করব। আর কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তো রাতে যদি এরকম মাঝে মাঝে যদি কাজ মানে সব কিছু কেটে ধুয়ে রাখি, তাহলে সকালে আর কোনো ঝামেলা থাকে না। তো আফরার বাবা গতকালকে রাতে আর কি বাজার নিয়ে আসছিল আর কি, কাঁচা বাজার। পরে ভাবলাম যে রাতে এগুলা কেটে রাখলে আমার আর সকালবেলা তেমন একটা ঝামেলা থাকবে না। তো ঘুম থেকে উঠে আর কি হাঁটাহাঁটি করার পর এসে আর কি রান্না বসাই দিছি। আমার কাজের সময়টা মানে খুবই সকালবেলা একদম ইজিভাবে আমি শুধু রান্না করে চলে আসছি, আর কোনো কিছুই করতে হয় না, শুধু মাছটা কেটে নিয়েছিলাম। আর এদিকে ইলিশ মাছটা কেটে নিব। তো সবসময় বটি দিয়ে নিচে বসে আর কি কাটাকাটি করি, কিন্তু ইলিশ মাছ কাটার সময় কিন্তু অনেক বেশি আঁশটেগুলো আর কি ছিটাছিটি করে, যার জন্য ফ্লোরটা নষ্ট হয়ে যায়। তো পরে ভাবলাম যে আমি এভাবে করে নিলে আর কি এখানে আঁশটেগুলো থাকবে আর ঝামেলা হবে না। তো এই জন্য আমি পরিষ্কার করে নিতেছি। তো আমার কাছে মনে হয় যে একটু বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা কাজ করে নিলে আর তেমন কোনো ঝামেলা থাকে না। হার্ড ওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্ক করলেই আর কি ভালো, এতে করে কিন্তু কাজের গতিও কাজের গতিও বেড়ে যায়, আর সময়ও কম লাগে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি দেখে আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনে অল অপশন বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন। আর এদিকে আমার মেয়ে উঠে গেছে, তো ও ওঠার পর আমি বেডটাকে গুছিয়ে নিব, খাটটাকে এখন ক্লিন করে নিব। তো খাটটা ক্লিন করা আমার হয়ে গেছে। তো বাবু যেহেতু উঠে গেছে, তো ও সকালবেলা ওকে মাঝে মাঝে রুটি খাওয়ানোর চেষ্টা করি আর কি, সকালের রুটি খাওয়াই। তো এখন আমি এটাকে ভেজে নিতেছি। আর এখন যে রুটিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা ফ্রোজেন করা রুটি, মানে ওর জন্য একবারে আমি 8টা-10টা করে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই। তারপর সকালবেলা ঝামেলা যাতে না থাকে, এর জন্য আর কি রুটিটা বানাই ফেলি। তো আজকে কিন্তু আমি কিভাবে রুটি ফ্রোজেন করি সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব, লাস্টে সেটা দেখতে পাবেন। তারপর এইদিকে মাছটা কেটে আমি ভাজতে বসাই দিয়েছি। আর এদিকে আজকে খেসারির ডাল রান্না করছি, আপনার ভাইয়ার খুবই পছন্দ। তো এদিকে আমি মাছটাও বসাই দিব। আজকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর আজকে আপনার ভাইয়া এমন কচু আনছে, আমার কাছে এই কচু ভালো লাগে না। আমার কাছে যে গুড়ি কচুগুলা যে থাকে, ওই কচু দিয়ে ইলিশ মাছ ভালো লাগে। বাট সে আজকে এটা পাইছে, এই জন্য এটা দিয়ে আর কি ইলিশ মাছ রান্না করতেছি। তো আমি এটা কষানোর জন্য বসাই দিছি। আর এদিকে আমরা কেটে নিয়েছিলাম, যেহেতু আমি একটু ডায়েটে আছি, তো সকালবেলা ভাত টাত কোনো কিছুই আমার খাওয়া হয়নি। তো এদিকে আকাশ দেখতেছিলাম আর আমরা খাচ্ছিলাম। তো ভাবতেছি যে না, কয়েকদিন দেখি ডায়েট করে কি ফলাফল আর রেজাল্ট পাই। তো আমি একটা ডায়েট চার্টও করেছি আমার জন্য, যে প্রতিদিন আমি কিভাবে মানে কোন খাবারটা খাবো। তো এদিকে আকাশ দেখতে দেখতে আর আমরা খেতে খেতে দেখি আকাশের অবস্থা ভালো না। এটা দুপুরবেলা। তো ছাদে যে কবুতরগুলো আছে, আমি আবার আসছি ওইগুলাকে আর কি ঢেকে দিতে, কারণ বৃষ্টি আসলে আবার এগুলা ভিজে যাবে। তো আপনাদের ভাই আবার বললো যে তাড়াতাড়ি ছাদে যে এগুলাকে ঘুরে দিয়ে আসো আর কি, ঢেকে দিয়ে আসো। তো আমিও আর কি পরে আসছি আর কি ঢেকে দিতে। দেখলাম যে বৃষ্টি আসতে পারে, পরে আর বৃষ্টি কিন্তু আসে নাই, আর শুধু শুধু কষ্ট করে আসছি আর কি। আকাশেরও মাঝে মাঝে আর কি মুড সুইং হয়। যাই হোক, এদিকে যে তরকারিটা আমি কষাতে বসাই দিয়ে গেছিলাম, তো ওইটা এসে দেখি যে ঝোলও শুকাই গেছে। পরে আমি আর কি পানি দিয়ে দিলাম। তো
পানি দেওয়ার সাথে সাথে ঢাকনা দিইনি, বলক আসার পর আমি মাছগুলোও দিয়ে দিছি, এদিকে ভাতও বসাই দিছি। তারপর আমার মাছটাও রান্না হয়ে গেছে, কচুগুলো সিদ্ধ হয় নাই, এগুলো কোন জাতের কচু জানি না। আর বলছিলাম যে মেয়ের জন্য রুটি ফ্রোজেন করে রাখি, আর রুটি কিভাবে বানাতে হয় এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, এর জন্য আর সেই রেসিপিটা আপনাদেরকে দেখালাম না। তবে রুটি কিভাবে ফ্রোজেন করতে হয় সেটা আমরা অনেকেই জানি না, এই যে আমি আপনাদেরকে এখন দেখাই দিব। রুটিগুলোকে হালকা হচ্ছে ভেজে নিতে হবে, খুবই অল্প আছে রুটিগুলোকে ভেজে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি করব। এরকম হালকা হলেই বারবার উল্টিয়ে পাল্টে নিতে হবে। আর যদি ছেঁকে না রেখে যদি ডিরেক্টলি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু রুটিটা কিন্তু একটার সাথে একটা লেগে যায়। তো আমার একটা রুটি কিন্তু ছাঁকা শেষ, তারপর আমি আবার আরেকটা দেখাই দিতেছি আপনাদেরকে। তো এরকম একটু লাল লাল হয়ে আসলে হালকা ভাজা দিয়ে রাখতে হবে, আর নয়তো কিন্তু এগুলো কিন্তু লেগে যায় আর কি একটার সাথে একটা। আর এইভাবে ছেঁকে আমি এটাকে ঠান্ডা করব আর কি, যতক্ষণ সময় লাগে। তো আধা ঘন্টা 40 মিনিট রাখলেই হবে ঠান্ডা করার জন্য। তারপর এরকম একটা বক্সে ভরে রেখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আমি কীরকম ছেঁকে নিছি। আর কিছু করতে হবে না, অনেকে বলে পলিথিন দিয়ে রাখতে, বাট পলিথিন দেওয়া লাগবে না। আমি বাবুকে এখান থেকে প্রতিদিন একটা করে নিয়ে নিয়ে খাওয়াই। তো ওর এখানে 11টা রুটি হয়েছে, তো ওর 11 দিন চলে যাবে যদি আমি এর সাথে না খাই। তা আমি ওর জন্য সবসময় এভাবে রুটি ফ্রোজেন করে রাখি, একদিন কষ্ট করি আর 8-10 দিন এভাবে বসে বসে খাওয়াই। তারপর আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব রুটিটাকে। তো দেখতেই পারলেন যে কত সহজে এভাবে ফ্রোজেন করা যায়। তবে বেশি মানুষ হলে রুটি আসলে ফ্রোজেন করা যায় না, 1-2 জন হলে রুটি ফ্রোজেন করে রাখলে আর কি সুবিধা। তো এদিকে তো আমি দুপুরে সারা দুপুর কোনো কিছুই খাইনি, যেহেতু ডায়েট আছে, ডায়েট চলতেছে আর কি। কিন্তু আমার এমন খিদা লাগছে যে কি খাবো কি খাবো। পরে হচ্ছে রুটি যে বানাইছি, পরে এখান থেকে একটু পটলের তরকারি ঝোল নিয়ে রুটিটা আর কি খেয়ে নিতেছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আর আমার ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন।